শান্তিপুরে রয়েছে বহু প্রাচীন বিভিন্ন মন্দির এবং বিগ্রহ বাড়ি, রয়েছে বিগ্রহ এবং বিভিন্ন দেবদেবীর মূর্তির প্রচুর পরিমাণে মূল্যবান অলংকার। এছাড়াও জগদ্ধাত্রী রাস দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রতি বছরই। তবে এই মন্দিরগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সিসিটিভি ক্যামেরাবিহীন। তবে শহরের বিভিন্ন মন্দির, ঠাকুরবাড়ি এবং সাধারণ মানুষের বাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটায় সিসিটিভি ক্যামেরা লাগানোয় তৎপরতা আরো জোরালো হয়ে ওঠে। তবে পৌরসভা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও বেশ কিছু ব্যবসায়ী, ঠাকুরবাড়ি, মন্দির, ক্লাব, বাড়ি, বাজার কমিটি নিজেদের অর্থে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। কয়েক বছর আগে শান্তিপুর শহরে পৌরসভার উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সব মিলিয়ে শহরবাসীর এলাকায় নজরদারি করা প্রশাসনের জোর দেওয়া হচ্ছে। আপাতপক্ষে অনেকটাই সুবিধাজনক হবে এই ঘটনা। কোনো দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সরকারি বিভিন্ন অফিস, সৌন্দর্যায়ন এবং সাধারণ মানুষের পরিষেবার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি সম্পত্তিও নষ্ট হওয়া শুরু হয়েছে, বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা খারাপ থাকার কারণে। তবে সামনেই পুজো, সেই উপলক্ষে শুক্রবার অঞ্চলের 4টি হাটে বিপুল পরিমাণে মানুষের অর্থনৈতিক লেনদেন চলে। ক্রেতা বিক্রেতা সকলেই ভোরের হাট ধরার জন্য বাড়ি থেকে বের হন মধ্যরাতে। বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রাস, সমস্ত পুজোই পরপর। আর সেই কারণেই অতি তৎপরতার সাথে শান্তিপুর পৌরসভা খারাপ হওয়া সিসিটিভি ক্যামেরাগুলি অবিলম্বে সারানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরপ্রধান সুব্রত ঘোষ জানিয়েছেন, শহরের 24টি ওয়ার্ড মিলিয়ে প্রায় শতাধিক নজরদারি ক্যামেরা রয়েছে। পুরভবন ছাড়াও ডাকঘর মোড়, বড়বাজার, মতিগঞ্জ মোড়, কাশ্যপপাড়া মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই নজরদারি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই। তবে সম্প্রতি সংখ্যা অনেকটা বৃদ্ধি করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, 24টি ওয়ার্ড মিলিয়ে শতাধিক সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় 20% মতো ক্যামেরা খারাপ। কোনোটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, কোনোটিতে তার ছিঁড়ে গিয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপুরের পুরপ্রধান সুব্রত ঘোষ জানিয়েছেন, কয়েকদিন ধরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য অতি সত্বর সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গ্রামেও বেড়েছে, তো সিসি ক্যামেরা অত্যন্ত প্রয়োজনীয়। তো সেগুলো তো পৌরসভার তত্ত্বাবধানেই চলে, সবকিছু ঠিকঠাক রয়েছে এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে। ইতিমধ্যেই আমরা যে সংস্থাটা কাজ করে তাদেরকে আমরা ডেকেছি, তাদেরকে বলে দিয়েছি বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো ক্যামেরা আমাদের কিছু সমস্যা হয়েছে সেগুলো যেন খুব দ্রুত সেটা সারানো হয়, তার জন্য তাকে আমরা নির্দেশও দেওয়া হয়েছে। আশা করছি পুজোর আগে ম্যাক্সিমামটাই আমরা কভার করে নিতে পারবো এবং যাতে শান্তিপুরের মানুষের সুরক্ষা দেওয়ার প্রশাসনের যেরকম দায়িত্ব কর্তব্য, আমি পৌরপতি হিসেবে নিশ্চিতভাবে আমাদের শান্তিপুরের মানুষের সুরক্ষা যাতে সঠিকভাবে মানুষ নিশ্চিত হতে পারে, তার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরাও দেখবো যাতে এইরকম ধরনের জিনিসগুলো যাতে মানুষের সমস্যার মধ্যে না পড়তে হয় আমরা চেষ্টা। মোটামুটি কি সংখ্যক আছে সিসি ক্যামেরা? আমাদের এখানে প্রায় 50টার ওপর আমাদের সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, সেটা কিছু ক্যামেরাতে আমাদের সমস্যা হয়েছে এবং কতগুলো জায়গায় কানেকশান ডিসকানেকশন। সেটা মোটামুটি কত শতাংশ? হ্যাঁ, সেটা ধরুন প্রায় 20% এরকম একটা হয়েছে। সেটা আশা করছি খুব শীঘ্রই সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর তো সরকারি মানে একদিকে যেমন মানুষের জীবন জীবিকা বা তাদের নিরাপত্তা, সেরকম তো পৌরসভারও বেশ কিছু জিনিস, যেমন বিসর্জন ঘাটের থেকে অনেক জিনিসপত্র চুরি হয়েছে, সেখানেও তো সিসি ক্যামেরা আছে, সেগুলো তো হলে ভালো হয়। দেখুন, একটা সেকশনের মানুষ তারা এইরকম ধরনের মানে অসামাজিক কাজের সঙ্গেই তারা যুক্ত বিভিন্নভাবে। আপনি কেউ জানেন, একটা টাইমে আমাদের ওখান থেকে ইমোশন ঘাট থেকে তারা একটা গেট খুলে নিয়ে চলে যাচ্ছিল। আমরা বাড়ার পর আপনাদের মাধ্যমে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা যখন হাজির হয়ে গিয়ে দেখি সেখানে বনের মধ্যে সেই গেটটি পড়ে রয়েছে। তবে পুরপ্রধান সুব্রত বাবু আরো জানিয়েছেন, এত বড় শহরে শুধুমাত্র কিছু সিসিটিভি ক্যামেরাই যথেষ্ট নয়। সরকারি বহু সম্পত্তি রাতের অন্ধকারে অথবা প্রকাশ্য দিবালোকে নষ্ট বা চুরির ঘটনার জন্য এলাকাবাসীকে একত্রিত হয়ে রক্ষা করতে হবে। খবর দিতে হবে পুরসভা অথবা থানায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।